সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যার নাম হচ্ছে আসুন নামাজ শিখি। দেশ ও প্রবাসে যারা যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, খুশআমদীদ। প্রথমেই রসুল আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করার ফজিলত আমরা শুনে নেই। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বৃহস্পতিবার দিন আসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রেরণ করেন, যাদের হাতে রূপার কাগজ এবং স্বর্ণের কলম থাকে। তারা বৃহস্পতিবার দিন ও জুমার রাতে কে আমার উপর বেশি পরিমাণে দুরুদে পাক পাঠ করে তাদের নাম লিখেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের পবিত্র মাহে রমজান বরকতপূর্ণ মাস। সৌভাগ্যবান সে ব্যক্তি যে পবিত্র মাহে রমজান পেয়েছে। এই মাহে রমজান দেখতেই দেখতে অতি দ্রুততার সাথে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। কতই না সুন্দর কবি বলেছেন, জব গুজর जाएंगे माह 11 तेरी आमद का फिर शोर होगा, क्या भरोसा मेरी जिंदगी का, अलवदा अलवदा মাহে রমজান। কবি বলেন যে পবিত্র মাহে রমজান এটি প্রতি বছরই আসে না? প্রতি বছর আসে। 11টি মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর যেই মাসের শুভ আগমন ঘটে সেটি হচ্ছে পবিত্র মাহে রমজান। তো কবি মাহে রমজানকে কতই না ভালোবাসেন। তিনি বলেছেন যে যখন 11 মাস অতিবাহিত হয়ে যাবে, এরপর আবারও চারিদিকে এই শোনা যাবে যে পবিত্র মাহে রমজানের শুভ আগমন হচ্ছে। কিন্তু আগমন তো হবে, মাহে রমজান কিয়ামত পর্যন্ত আসবে। আমি থাকবো কি না তার কোনো গ্যারান্টি, তার কোনো নিশ্চয়তা, क्या भरोसा मेरी जिंदगी का, अलवदा अलवदा माहे রমজান। এই পবিত্র মাহে রমজান আমরা পেয়েছি। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া যে আমাদেরকে আবারও পবিত্র মাহে রমজান দান করুক। বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন, এনারা মাহে রমজানকে অনেক বেশি ভালোবাসতেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, এনার অবস্থা কেমন? মাহে রমজান যখন আসে এনার চেহারা খুবই হাস্যোজ্জ্বল থাকে। কেন? যে আমার মাহবুব আসছে, আমার মাহে রমজান আসছে। তিনি মাহে রমজানকে ভালোবাসেন। বুজুর্গানে দিনও মাহে রমজানকে ভালোবেসেছেন। আমরাও মাহে রমজানকে ভালোবাসি। যখনই মাহে রমজান আসে নেকি করার যে অনুপ্রেরণা আমাদের বেড়ে যায়। তো যারা নেকি করতে ইচ্ছুক, নেকিকে দেখলে সন্তুষ্ট থাকে, নেকিকে দেখলে উৎফুল্ল তারা হয়ে যায় বুজুর্গানে দিন, তো তারা যখন মাহে রমজান আসে, মাহে রমজানের দিন অতিবাহিত করে খুব তারা আনন্দ উদযাপন করে। কিন্তু যখনই 15তম রমজান চলে যায়, এরপর যখন 16, 17, 18 যেই মাহে রমজান আসে, তার মানে হচ্ছে কি মাহে রমজান আমাদের কাছ থেকে
বিদায় নিচ্ছে। মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। দেখতেই দেখতে পবিত্র মাহে রমজান যেই মাত্র 15 তারিখ অতিবাহিত হলো, 16, 17, 18 আস্তে আস্তে মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। এরপর মাহে রমজান আমাদের কাছে আসবে, মাহে রমজান তো আসবে, কিন্তু আমি থাকবো কিনা এর কোনো নিশ্চয়তা নেই। এক বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, পূর্ববর্তী লোকেরা রমজানুল মুবারকের পূর্বে 6 মাস রমজান শরীফকে পেতে এবং রমজানুল মুবারকের পর 6 মাস রমজানের ইবাদতের কবুলিয়তের দোয়া করতেন। তো দেখুন, তাদের প্রতিদিন রমজানের স্মৃতি থাকতো। যখন মাহে রমজান চলে যায় তখন তারা 6 মাস মাহে রমজানে যে ইবাদত করেছে তার জন্য দোয়া করতো যে আল্লাহ, মাহে রমজানে যে ইবাদত করেছি তুমি কবুল করো। আর যখন 6 মাস অতিবাহিত হয়ে যেত আর মাহে রমজান আসতে মাত্র 6 মাস বাকি, তারা দোয়া করতো, আল্লাহ আমাকে মাহে রমজানের সাথে মিলিয়ে দাও, আল্লাহ আমাকে মাহে রমজান দান করো। এই প্রিয় মাস আমাদের কাছ থেকে খুবই দ্রুততার সাথে অতিবাহিত হচ্ছে। আল্লাহ তাআলা যে কয়েকটি দিন রয়েছে তা আমাদেরকে সম্মান করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আসুন নামাজ শিখিতে আমরা অসংখ্য মাসআলা মাসাইল শোনার শেখার সৌভাগ্য অর্জন করেছি। আজকে ইনশাআল্লাহ মুসাফিরের নামাজ, মুসাফির যখন হবে মুসাফির কিভাবে তার নামাজকে সম্পূর্ণ করবে, মুসাফির কিভাবে নামাজ আদায় করবে, মুসাফিরের মাসআলা মাসাইল সম্পর্কে আমরা জানার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নাম্বার 101 এ ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَن يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا إِنَّ الْكَافِرِينَ كَانُوا لَكُمْ عَدُوًّا مُبِينًا। এবং যখন তোমরা জমিনে সফর করো তখন তোমাদের এতে গুনাহ নেই যে কোনো কোনো নামাজ কসর করে পড়বে, যদি তোমাদের আশঙ্কা হয় যে কাফিররা তোমাদেরকে কষ্ট দিবে। নিশ্চয়ই কাফিররা তোমাদের প্রকাশ্য শত্রু। সদরুল্লাহ ফাজিল মৌলানা নঈমুদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কাফিরদের ভয় কসরের জন্য শর্ত নয়। হযরতে সৈয়দনা ইয়ালা ইবনে উমাইয়া হযরতে সৈয়দুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুর নিকট আরজ করলেন, আমরা তো নিরাপত্তার মধ্যে রয়েছি। আমরা কোথায় রয়েছি? নিরাপত্তার মধ্যে রয়েছি, তারপরেও কেন আমরা কসর করব? তো বললেন, এতে আমারও আশ্চর্য বোধ হয়েছিল। তখন আমি রাহমাতে আলম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের জন্য এটা কোনটা? কসর করা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাদকা স্বরূপ, তোমরা তার সাদকা কবুল করে নাও। সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলামী যুদ্ধে যখন ভয় থাকে শত্রুদের, ওই সময় হুকুম দেয়া হয়েছিল যে নামাজকে কি করো? কসর করো, 4 রাকাতের জায়গায় 2 রাকাত নামাজ আদায় করো। তা এক সাহাবী বললেন, আমরা তো নিরাপত্তার মধ্যে রয়েছি, যুদ্ধের পর এখন আর ঝগড়া বিবাদ নেই, তো নিরাপত্তার মধ্যে আমরা কেন কসর করব? তো ফারুক আজম বলেন, আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছি। তো রাসূলুল্লাহ কি বলেছেন? যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি হচ্ছে সাদকা স্বরূপ, তোমরা আল্লাহ তাআলার সাদকাকে কবুল করে নাও। উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নামাজ 2 রাকাত ফরজ করা হয়েছিল। কয় রাকাত? 2 রাকাত ফরজ করা হয়েছিল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারা জাদাল্লাহু শরফা ওয়া তাজিমা হিজরত করলেন, তখন 4 রাকাত ফরজ করা হয়েছে এবং সফরের নামাজ আগের ফরজের উপরই বহাল রাখা হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের নামাজ 2 রাকাত নির্ধারণ করেছেন এবং এটা পরিপূর্ণ স্বল্প
কেউ এটা মনে না করে যে মুসাফির হয়ে গেলে যে 2 রাকাত কসর করতে হবে 4 রাকাতের জায়গায়, তো এটি হচ্ছে অপূর্ণ, সম্পূর্ণ না। কেউ এটা মনে যাতে না করে, এটা হচ্ছে পরিপূর্ণ স্বল্প নয়। অর্থাৎ যদিও বাহ্যিকভাবে 2 রাকাত কম হয়ে গেল, 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে হয়, তো কয় রাকাত কম হলো? বাহ্যিকভাবে 2 রাকাত কম হয়ে গেল, কিন্তু সওয়াবের ক্ষেত্রে 2 রাকাত 4 রাকাতের সমান। এখন আসুন, মুসাফির বলে কাকে? কোন ব্যক্তি কতটুকু দূরত্ব এগিয়ে গেলে, কতটুকু দূরত্ব সফর করলে তাকে মুসাফির হিসেবে গণ্য করা হবে, আমরা সে সম্পর্কে জানি। যে ব্যক্তি 57.5 মাইল, কত মাইল? 57.5 মাইল, প্রায় 92 কিলোমিটার দূরত্বে যাওয়ার ইচ্ছায় আপন স্থায়ী বাসস্থান যেমন শহর বা গ্রাম থেকে রওনা হয়ে পড়ে, তাকে শরীয়তের দৃষ্টিতে মুসাফির বলা হয়। তো মুসাফির কাকে বলা হয়? মুসাফির হওয়ার জন্য শর্ত হচ্ছে প্রায় 92 কিলোমিটার দূরত্বের সফরের নিয়ত করা। এখন মুসাফির একে বলা হবে, তো সে মুসাফির কখন হবে? আসলে সে মুসাফির হবে কখন, এর ব্যাপারে বলা হয়েছে যে শুধু সফরের নিয়ত করলেই মুসাফির হবে না। আমি নিয়ত করলাম এখান থেকে অমুক জায়গায় যাব, যা হচ্ছে 92 কিলোমিটার বা এর চেয়ে ঊর্ধ্বে, শুধুমাত্র নিয়ত করেছি, সফরে বের হইনি, তাহলে এখন সে মুসাফির হবে না। বরং মুসাফিরের হুকুম তখন থেকেই প্রযোজ্য হবে যখন আপন বাসস্থানের জনবস্তি এলাকা থেকে বের হয়ে পড়বে। যখন বের হবে তখন থেকে মুসাফিরের আহকাম তার উপরে আসবে। শহরে থাকলে শহরের জনবস্তি এলাকা, আর গ্রামে থাকলে গ্রামের জনবস্তি এলাকা অতিক্রম করতে হবে। শহরবাসীদের জন্য এটাও আবশ্যক যে শহরের আশেপাশের যেসব বস্তি এলাকা শহরের সাথে সংযুক্ত, তাও অতিক্রম করতে হবে। জনবস্তি এলাকা অতিক্রম করার মর্মার্থ কি? এর মর্মার্থ হলো যেদিকে যাচ্ছে সেদিকের জনবস্তি এলাকা শেষ হয়ে যাওয়া, যদিও এর সোজাসুজি বা অপরাপর প্রান্তের জনবস্তি এলাকা শেষ না হয়। এখন মুসাফির কখন হবে? যখন সে 92 কিলোমিটার বা এর চেয়ে ঊর্ধ্বে দূরত্বের সফরের নিয়ত করলো। এখন যেদিকে যাচ্ছে সেদিকে যদি জনবস্তি এলাকা শেষ হয়ে যায়, তখন থেকে সে মুসাফির হিসেবে গণ্য হবে। পক্ষান্তরে তার সোজাসুজি পেছনে বা ডানে বামে এখনও জনবস্তি এলাকা শেষ হয়নি, তবুও সে যেহেতু যেদিকে যাচ্ছে ওই জায়গার জনবস্তি এলাকা, ওই জায়গার জনবসতি এলাকা শেষ হয়ে গেলে সে মুসাফির হিসেবে গণ্য হবে। সফরের জন্য এটাও আবশ্যক যে স্থান হতে যাত্রা শুরু করলো সেখান থেকে 3 দিনের রাস্তা। কয় দিনের রাস্তা? 3 দিনের রাস্তা, প্রায় 92 কিলোমিটার সফরের উদ্দেশ্য থাকতে হবে। আর যদি 2 দিনের রাস্তা 92 কিলোমিটার হতে কম সফরের উদ্দেশ্যে বের হয়, অতঃপর সেখানে পৌঁছে অন্য স্থানের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে, তাও 3 দিনের রাস্তার চেয়ে কম, এভাবে সারা দুনিয়া ভ্রমণ করে আসলেও সে মুসাফির হবে না। অর্থাৎ যদি মুসাফির হতে হয় তখন একসাথে 92 কিলোমিটার দূরত্ব বা এর চেয়ে বেশি সফরের তার নিয়ত থাকতে হবে। 92 কিলোমিটারের চেয়ে কম যদি হয় তাহলে সে মুসাফির হিসেবে গণ্য হবে না। এটাও শর্ত যে একাধারে 3 দিনের রাস্তা সফরের উদ্দেশ্যে বের হতে হবে। যদি এভাবে ইচ্ছা করে, যেমন 2 দিনের রাস্তায় পৌঁছে কিছু কাজ করব, তা শেষ করে পুনরায় 1 দিনের রাস্তা সফর করব, এটা একাধারে 3 দিনের রাস্তা সফরের উদ্দেশ্য না হওয়ায় সে মুসাফির হিসেবে গণ্য হবে। কোনো জায়গায় যাওয়ার 2টি রাস্তা আছে। কয়টি? 2টি। একটি হচ্ছে শর্টকাট আর একটি হচ্ছে একটু দূরত্ব। তো 2টি রাস্তা আছে, তন্মধ্যে একটি রাস্তা সফরের দূরত্বের সমপরিমাণ। একটি রাস্তা হচ্ছে মনে করেন প্রায় 92 কিলোমিটার, আর অপর একটি রাস্তা শর্টকাট হচ্ছে 50 কিলোমিটার উদাহরণস্বরূপ।
এমতাবস্থায় সে যে রাস্তা দিয়ে যাবে তাই ধরা হবে। যদি 50 কিলোমিটার রাস্তা শর্টকাট দিয়ে যায় তাহলে সে মুসাফির হবে? সে মুসাফির হবে না। আর যদি সে একটু লম্বা রাস্তা দিয়ে যেটি হচ্ছে যার দূরত্ব হচ্ছে 92 কিলোমিটার, সেই রাস্তা দিয়ে যদি যায়, পক্ষান্তরে এমন রাস্তা রয়েছে যার এত দূরত্ব নেই, কিন্তু সে যে রাস্তা দিয়ে যাবে ওই হুকুম তার উপরে আসবে। যদি 92 কিলোমিটার দূরত্বের রাস্তা দিয়ে যায় তাহলে সে মুসাফির হিসেবে গণ্য হবে। মুসাফির ততক্ষণ পর্যন্ত মুসাফির থাকবে যতক্ষণ পর্যন্ত সে আপন এলাকায় পৌঁছে না যায় কিংবা সফরকৃত স্থানে পূর্ণ 15 দিন অবস্থানের নিয়ত না করে। আর এটা তখন প্রযোজ্য হবে যখন সে পূর্ণ 3 দিনের রাস্তা অর্থাৎ প্রায় 92 কিলোমিটার অতিক্রম করে থাকে। আর 3 মঞ্জিল তথা 92 কিলোমিটার পৌঁছার পূর্বেই যদি সে ফিরে আসার ইচ্ছা করে তাহলে সে মুসাফির হিসেবে গণ্য হবে না, যদিও সে জঙ্গলে থাকুক না কেন। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনতে পারলাম যে মুসাফির কখন হবে? যখন 3 দিনের রাস্তা যা 92 কিলোমিটার যদি হয় তখন তাকে মুসাফির হিসেবে গণ্য করা হবে। দৃষ্টি আকর্ষণ, মহিলাদের মুহরিম কাকে বলা হয়? মুহরিম বলা হয় যাদের সাথে বিবাহ বৈধ না, যেমন ভাই, বোন, বাবা, মেয়ে। তো মহিলাদের মুহরিম লোক ব্যতীত প্রায় 92 কিলোমিটার বা এর চেয়ে বেশি পথ সফর করা জায়েজ নেই। একা সফর করা জায়েজ নাই, বরং একদিনের রাস্তাও অপ্রাপ্ত বয়স্ক বালক বা অর্ধ পাগল লোকের সাথেও মহিলারা সফর করতে পারবে না। মহিলাদের সঙ্গে প্রাপ্ত বয়স্ক মুহরিম অথবা স্বামী থাকা আবশ্যক। মুহরিম যদি নির্ভরযোগ্য মুরাহিক কাকে বলে? বালিগ হওয়ার কাছাকাছি ছেলেকে বলা হয় মুরাহিক। মুরাহিক কাকে বলে? যে বালিগ হওয়ার কাছাকাছি আছে। তো মুহরিম যদি নির্ভরযোগ্য মুরাহিক হয় তাহলে মহিলারা তার সাথেও সফর করতে পারবে। মুরাহিক প্রাপ্তবয়স্কের হুকুমের মধ্যে রয়েছে। মুহরিম চরম ফাসিক, নির্লজ্জ, অবিশ্বস্ত না হওয়া আবশ্যক। বিবাহের পর যদি মহিলা শ্বশুর বাড়ি চলে যায় এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করতে থাকে তাহলে তার বাপের বাড়ি তার জন্য আর স্থায়ী নিবাস থাকবে না। শ্বশুর বাড়ি যদি 3 মঞ্জিল তথা 92 কিলোমিটার দূরে অবস্থিত হয়, সেখান থেকে সে বাপের বাড়ি বেড়াতে আসে এবং সেখানে 15 দিন থাকার নিয়ত না করে তাহলে সে নামাজ কসর করে আদায় করবে। কি করবে? সে কসর করে নামাজ আদায় করবে। আর যদি বাপের বাড়ি সম্পূর্ণভাবে ত্যাগ না করে বরং অস্থায়ীভাবে শ্বশুর বাড়ি যায় তাহলে বাপের বাড়ি আসার সাথে সাথেই তার সফর শেষ হয়ে যাবে এবং তাকে পরিপূর্ণ নামাজই আদায় করতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা শুনতে পারলাম কসর নামাজের হুকুম আহকাম। মুসাফিরের জন্য কসর করে নামাজ আদায় করা ওয়াজিব। মনে রাখবেন, কেউ মুসাফির হলো, সে চায় যে না আমি 4 রাকাতই নামাজ পড়ব, তাহলে তার হুকুম কি হবে? মুসাফিরের জন্য ওয়াজিব হচ্ছে যে সে কসর করে নামাজ আদায় করবে, অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে 2 রাকাত পড়বে। তার জন্য 2 রাকাতই হচ্ছে সম্পূর্ণ 4 রাকাত নামাজ। কোনো মুসাফির ইচ্ছাকৃতভাবে 4 রাকাত নামাজ আদায় করলে এবং 2 রাকাতের পর বসলে তার ফরজ আদায় হয়ে যাবে এবং পরবর্তী 2 রাকাত নফল হিসেবে গণ্য হবে। মুসাফির এখন 2 রাকাতের জায়গায় 4 রাকাতের নিয়ত করলো আর 2 রাকাতে বৈঠক করলো, তাহলে তার ফরজ নামাজও আদায় হয়ে যাবে। এর সাথে যে 4 রাকাত পড়েছিল 2 রাকাত নফল হিসেবে কি হবে? গণ্য হবে। কিন্তু এরকম যদি করে কেউ, তবে ওয়াজিব বর্জন করার কারণে 2 রাকাত নামাজ পড়া কি ছিল তার উপর? ওয়াজিব। তবে ওয়াজিব বর্জন করার কারণে সে গুনাহগার হবে এবং জাহান্নামের শাস্তির হকদার হবে, তাই তাকে তওবা করতে হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ,
কসর, কোনো মুসাফির যদি কসরের পরিবর্তে 4 রাকাত ফরজের নিয়ত করে ফেললো। অনেক সময় এরকম হয়, আমি মুসাফির কিন্তু খেয়াল থাকে না, সারাটা জীবন আমরা 4 রাকাত নামাজ আদায় করেছি। মুসাফির কখনো কখনো হলে স্বাভাবিক খেয়াল নাও থাকতে পারে। তো কোনো মুসাফির যদি কসরের পরিবর্তে 4 রাকাত ফরজের নিয়ত করে ফেললো, কিন্তু স্মরণে আসার পর 2 রাকাতে সালাম ফিরিয়ে নেয়, নিয়ত করলো কয় রাকাত? 4 রাকাতের নিয়ত করার পরে তার স্মরণ আসলো কি আমি হচ্ছি মুসাফির, তো 2 রাকাতে সালাম ফিরিয়ে নেয়, তাহলে তার নামাজ হয়ে যাবে। অনুরূপ মুকিম ব্যক্তিও, মুকিমের উপরে কয় রাকাত ফরজ নামাজ? 4 রাকাত। তো মুকিম ব্যক্তিও 4 রাকাত ফরজের পরিবর্তে 2 রাকাত ফরজের নিয়ত করলো। নিয়ত কত করলো? 2 রাকাত। তার উপরে ফরজ কত ছিল? 4 রাকাত। এবং 4 রাকাত আদায় করার পর সালাম ফেরালো, তার নামাজও হয়ে যাবে। ফোকাহায়ে কেরাম রাহিমাহুল্লাহ সালাম বলেন, নামাজের নিয়তে রাকাতের সংখ্যা উল্লেখ করা আবশ্যক নয়। যেমন 4 রাকাত জোহরের ফরজ নামাজ আদায় করছি, তো আপনি রাকাতের সংখ্যা উল্লেখ করতে পারেন, কিন্তু নিয়তে যদি থাকে আপনার, উল্লেখ নাও করলে আপনার নামাজ হয়ে যাবে। ওলামায়ে কেরাম বলেন, নামাজের নিয়তে রাকাতের সংখ্যা উল্লেখ করা আবশ্যক নয়, কেননা এটা প্রাসঙ্গিকভাবে বোঝা যায়। নিয়তে রাকাতের সংখ্যা উল্লেখ করার সময় ভুল হলে নামাজের কোনো ক্ষতি হবে না। সুতরাং আমরা যদি 2 রাকাত, আমি মুসাফির, আমার পড়তে হবে কয় রাকাত? 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ 2 রাকাত পড়তে হবে। আমি ভুলবশত 4 রাকাতের নিয়ত করে ফেললাম, এখন আমার স্মরণ আসলো, তো আমি নামাজ ভঙ্গ করে দিব না, আমি নামাজ ভঙ্গ করব না, বরং যদিও বা 4 রাকাতের নিয়ত করেছি, আমি 2 রাকাতে সালাম ফিরিয়ে নেব, আমার নামাজে কোনো ব্যাঘাত ঘটবে না। অনুরূপ যখন আমি মুকিম, আমার উপরে 4 রাকাত নামাজ ফরজ, আমি যদি 2 রাকাতের নিয়ত করে নেই, কসরের নিয়ত করে নেই বা 2 রাকাতের নিয়ত করে নেই, তাহলে স্মরণ আসলো যে আমি তো মুকিম, তখন সে 4 রাকাত পূর্ণ করে সালাম ফিরাবে, তার নামাজে কোনো ব্যাঘাত ঘটবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আসুন আমাদের প্রত্যেক পর্বে একটি প্রশ্ন নেওয়া হয়, দেখি আজকে দর্শক কি জানতে চাচ্ছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার নাম আবরার ফায়াজ। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, মুসাফিরের জন্য সুন্নত নামাজ কি রহিত? তাকে আদায় করতে হবে? যদি তা আদায় করতে হয়, তা কসর আদায় করবে নাকি পরিপূর্ণ আদায় করবে? মুসাফির শুধুমাত্র 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে 2 রাকাত আদায় করবে, আর সুন্নত নফল যা রয়েছে, সুন্নাতের মধ্যে মনে রাখবেন কোনো কসর নেই, পূর্ণ 4 রাকাতই আদায় করতে হবে। হ্যাঁ, যদি ভীতিকর অবস্থায় সুন্নাত ছেড়ে দিতে পারে, এমন জায়গায় রয়েছেন যেখানে ভয় লাগছে, প্রাণের ভয়, হ্যাঁ, লোকদের ভয় যদি থাকে যে জায়গাটি সঠিক নয়, এখানে আমার প্রাণ যেতে পারে, তো ভীতিকর অবস্থায় সুন্নাত ছেড়ে দিতে পারবে। আর নিরাপদ থাকলে তার সুন্নাত নফল আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধভাবে এই পবিত্র মাহে রমজানে এর পরেও আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুক। আমিন। বেজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো নামাজ।